আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা লিসন 3 পড়ানোর চেষ্টা করব। তো আমরা এইটা কিন্তু পার্ট মানে করে দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে কিন্তু একটা প্যাসেজ আকারে তোমাদের সিন প্যাসেজের উপর ডিপেন্ড করে যে পরীক্ষায় যে প্রশ্ন হয় সেটা কিন্তু আসতে পারে। তো এই প্যাসেজটা তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করো পার্ট। তো দেখো, যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা পড়বো অ্যাট এ রেলওয়ে স্টেশন। একটা রেলওয়ে স্টেশনের যে যে ঘটনা সেটা সম্পর্কে। আফটার কমপ্লিটিং, শেষ করার পরে, দ্য লিসন, এই পাঠটা শেষ করার পরে, স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, উইল বি অ্যাবল, সক্ষম হবে অর্থাৎ পারবে, টু টক অ্যাবাউট পিপুল, মানুষ সম্পর্কে বা লোকজন সম্পর্কে কথা বলতে পারবে, প্লেসেস, স্থান সম্পর্কে কথা বলতে পারবে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে পারবে, ইন শর্ট, সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, এবং সরল বাক্যগুলো। তো সংক্ষেপে এবং সরল বাক্য ব্যবহার করে যে এই পরিচিত আহ, এই বস্তু সম্পর্কে তারা বা স্থান লোকজন সম্পর্কে কথা বলতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, টেক্সটটা কী করতে পারবে, পড়তে পারবে এবং বুঝতে পারবে। এখানে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটা পড়ো। মাই ফ্রেন্ড সাজ্জাদ, আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড আই, এবং আমি, ওয়ার সিটিং, বসেছিলাম, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম, আমরা এসেছিলাম, টু সি হিম অফ, তাকে বিদায় জানাতে। এই যে সি অফ মানে কি, বিদায় জানানো, আর টু সি অফ মানে কি, বিদায় জানাতে। সাজ্জাদ ওয়াজ গোয়িং, সাজ্জাদ যাচ্ছিল, টু ঢাকা, ঢাকায়, টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাড়িতে ঢাকায় যাচ্ছিল। ইট ওয়াজ, এটা ছিল, ভেরি ক্রাউডেড, খুবই ভিড় অর্থাৎ জনাকীর্ণ। ইন দ্য স্টেশন, এই স্টেশনে খুবই ভিড় ছিল। দেয়ার ওয়াজ, ছিল, এ লং লাইন, একটা দীর্ঘ লাইন অফ পিপুল, মানুষের বা লোকজনের বা মানুষের একটা দীর্ঘ সারি ছিল। অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে। এ ওম্যান, একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, ইন দ্য কিউ, মানে সারিতে বা লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং, সে ধরে রেখেছিল, হার চাইল্ডস হ্যান্ড, তার আহ, বাচ্চার হাত অর্থাৎ শিশুর হাত ধরে রেখেছিল, টাইটলি, শক্ত করে। এ গ্রুপ অফ ইয়ং পিপল, একদল তরুণ বা যুবক মানুষ, ওয়াজ টকিং, কথা বলছিল, লাউডলি, উচ্চ স্বরে কথা বলছিল, অ্যান্ড ড্রিঙ্কিং টি, এবং চা খাচ্ছিল বা পান করছিল, ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একটা টি স্টলের সামনে। অ্যান ওল্ড কপল, একটা বৃদ্ধ দম্পতি, ওয়াজ ট্রাইং, চেষ্টা করছিল, টু ফাইন্ড, খুঁজে পেতে বা খোঁজার জন্য চেষ্টা করছিল, এ কোয়াইট প্লেস, একটা শান্ত জায়গা বা একটা নিস্তব্ধ জায়গা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছিল। টু সিট, বসতে বা বসার জন্য। টু সিট ডাউন মানে কি, বসে পড়ার জন্য বা বসার জন্য। অ্যান্ড রেস্ট, এবং বিশ্রাম নেওয়ার জন্য। তো টু সিট ডাউন অ্যান্ড টু রেস্ট, এই টু কিন্তু এটার জন্য, টু রেস্ট মানে কি বিশ্রাম নেওয়ার জন্য বা বিশ্রাম নিতে। দ্য ওয়েটিং রুম, এই যে বিশ্রামের যে ঘর সেটা, ওয়াজ ক্রাউডেড টু, বিশ্রামের যে ঘরটাও ছিল ভিড় অর্থাৎ জনগণে ভরা আর কি। আই স, আমি দেখেছিলাম, এ ম্যান, একজন মানুষকে, হু ওয়াজ ট্রাইং, যে চেষ্টা করছিল, টু ক্যারি, বহন করতে, থ্রি হেভি সুটকেস, তিনটা ভারী সুটকেস বহন করার জন্য চেষ্টা করছিল। এ ইয়ং লেডি, একজন তরুণ মহিলা, ওয়াজ সিটিং, বসেছিল, অন এ বেঞ্চ, একটা বেঞ্চের উপরে বসেছিল, উইথ হার ল্যাগেজ, তার ব্যাগ সহ বা ওই যে ল্যাগেজ সহ বসেছিল, অ্যাট অন কর্নার, একটা কোণে। শি ওয়াজ রিডিং, সে পড়ছিল, এ ম্যাগাজিন, একটা ম্যাগাজিন বা সাময়িক পত্রিকা সে পড়ছিল। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অ্যান্ড আই, এবং আমি, স্টুড, দাঁড়িয়েছিলাম, নেয়ার এ নিউজ পেপার স্টল, একটা সংবাদপত্রের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। টকিং অ্যান্ড ওয়াচিং, যেখানে দাঁড়িয়ে কী করছিলাম, টকিং, কথা বলছিলাম, অ্যান্ড ওয়াচিং মানে কি, দেখছিলাম, দ্য ক্রাউড অ্যারাউন্ড, চারিদিকে কি ভিড় দেখছিলাম। শোন, শীঘ্রই, মাই ফ্রেন্ডস ট্রেন, আমার বন্ধুর ট্রেন শীঘ্রই, স্টার্টেড টু লিভ, ছেড়ে যেতে শুরু করেছিল। অ্যাজ দ্য ট্রেন হুইসেল, যেহেতু ট্রেনটা হুইসেল মানে কি, বাঁশি বাজাচ্ছিল বা হুইসেল দিচ্ছিল, অর্থাৎ যখনই ট্রেনটা হুইসেল দিচ্ছিল বা বাঁশি বাজিয়েছিল, হি পিকড আপ, সে উঠাই নিল, হিজ সুটকেস, তার সুটকেসটা উঠাই নিল, অ্যান্ড, এবং উই সেইড গুড বাই, আমরা বিদায় জানালাম। সে গুড বাই মানে কি, বিদায় জানানো, টু ইচ আদার, একে অন্যকে বিদায় জানিয়েছিলাম।
তারপর এখানে আছে কি এখানে আছে টক অ্যাবাউট, কথা বলো, অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স, এই যে স্পিকার যা দেখেছিল বা কি দেখেছিল সেই সম্পর্কে কথা বলো, অ্যান্ড ডিড এবং করেছিল, অর্থাৎ বক্তা বা স্পিকার কি দেখেছিল কি করেছিল সেই সম্পর্কে কথা বলো। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে বক্তা কি দেখেছিল বা কি করেছিল। ইউজ ইওর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষা বা নিজের শব্দ তুমি ব্যবহার করো। এখানে ম্যাচ এ ওয়ার্ড, একটা শব্দের মিল করো ফ্রম কলাম এ, কলাম এর সাথে, উইথ এ ওয়ার্ড, একটা শব্দের সাথে, ইন কলাম বি, কলাম বির শব্দের সাথে, দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, মানে কি বিপরীত অর্থ যেটা বহন করে সেটা, বা বিপরীত অর্থ রয়েছে সেটা এখানে মিল করতে হবে। তো অন ইজ ডান, একটা করা হলো, ফর ইউ, তোমার জন্য একটা করে দেখানো হলো। তো এখানে কলাম এ কলাম বি, এখানে সি অফ মানে কি বিদায় জানানো, আর এখানে রিসিভ মানে কি গ্রহণ করা। তারপর এখানে লং, এই যে শর্ট, এটা কিন্তু করে দেখাইছে। লং মানে কি দীর্ঘ, শর্ট মানে কি খাটো। তো কোয়েট মানে শান্ত, আর বিজি মানে ব্যস্ত, এটার সাথে এটা মিল হবে। এখানে হেভি, হেভি মানে কি ভারী, আর এই যে লাইট মানে হালকা, তো হেভির সাথে লাইট এটা মিল হবে। তারপরে পিক আপ মানে কি উঠাই নেওয়া, আর ড্রপ মানে কি ফেলে রাখা বা ছেড়ে দেয়া, তো এটা হচ্ছে এটার সাথে মিল হবে। তারপর এখানে A3-তে কি আছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটার দিকে তাকাও। টক, কথা বলো, অ্যাবাউট হট থিংস, কোন জিনিসগুলো ইউ সি, তুমি দেখো সেই সম্পর্কে কথা বলো। অ্যান্ড হট আর হ্যাপেনিং, কি ঘটছে বা কি হচ্ছে সেটা সম্পর্কে কথা বলো বা বলো। তো এই ছবিটা এখানে কিন্তু দেয়া আছে। তারপরে কি আছে, সাপোজ, মনে করো, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, টু অন অফ দ্য প্লেসেস, ওই স্থানগুলোর ভিতরে কোনো একটা স্থানে তুমি গিয়েছিলে। ওয়ান মানে টু, ওয়ান মানে কি একটা, অর্থাৎ একটা স্থানে গিয়েছিলে। লিস্টেড বিলো, নিচের লিস্ট করা অর্থাৎ তালিকা করা এই স্থানগুলোর মধ্যে একটাতে তুমি গিয়েছিলে। ডেসক্রাইব, বর্ণনা করো, হট ইউ স, তুমি কি দেখেছিলে। হট ওয়ার হ্যাপেনিং, কি ঘটেছিল বা কি হচ্ছিল সেটা সম্পর্কে লেখো। অ্যান্ড হট ইউ ডিড, এবং তুমি কি করেছিলে দেয়ার, সেখানে সেখানে তুমি কি করেছিলে সেই সম্পর্কে লেখো। তার মানে এখানে একটা প্যারাগ্রাফ মতো। এ শপিং প্লেস, এটা কেনাকাটার যে একটা জায়গা সেখানে। এ বাস স্টেশন, তারপরে এখানে আছে এ ফেয়ার, একটা মেলা। তো এই যে বাস স্টেশন বা মেলা বা এই যে শপিং প্লেস সম্পর্কে যে কোনো একটা স্থান সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই জাতীয় ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।